90 মিনিটে অন টার্গেটে একটি শটও নেই। মাঝমাঠের দখল হারিয়ে স্পেনের পাতা ফাঁদ আর স্নায়ু চাপেই মূলত স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। এনজোর লাল কার্ডে 10 জনের দলে পরিণত হওয়া এবং মাঝমাঠের চরম ব্যর্থতায় আলবিসেলেস্তেদের ছিটকে দিয়েছে শিরোপার রেস থেকে। আর মেডেল নিতে গিয়ে ট্রাম্পের সাথে হাত না মিলিয়ে বিতর্কে রোমেরো। সোমবার রাতেই বুয়েন্স আইরেসে ফিরছে রানার্স আপরা। আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলবে আর হৃৎপিণ্ডে চাপ বাড়বে না, সে কি হয়? ঠিক যেন 2010 সালের বিশ্বকাপের পুনর্মঞ্চায়ন। এক্সট্রা টাইমের গোলে 1-0 বিশ্বকাপ স্পেনের। সেবার 10 জনের দল ছিল নেদারল্যান্ডস, এবার আর্জেন্টিনা। সারা বিশ্বকাপে চাপ জয় করে প্রতিপক্ষকে ঘায়েল করা মেসিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই যে চাপ নিতে গিয়ে মেজাজ হারালেন। ম্যাচের 5টি হলুদ কার্ডের সবকটি পেয়েছে আলবিসেলেস্তেরা। ঠান্ডা মাথায় খেলে 16 বছর পর বিশ্বকাপ জিতল স্পেন। এই ম্যাচে কোথায় হারলো আর্জেন্টিনা? বিশ্লেষণ করলে উত্তর আসবে সব জায়গায়। ম্যাচের 90 মিনিটে যদি কোনো দল অন পোস্টে একটা শটও নিতে না পারে, সেই দল বিশ্বকাপ জিতলে সেটাই বরং অবাক করত সবাইকে। পুরো ম্যাচে প্রায় 10টি দুর্দান্ত সেভ দিয়ে যেন আর্জেন্টিনার হয়ে একাই লড়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। বল দখল, পাস অ্যাকুরেসি সব ডিপার্টমেন্টেই এগিয়ে লা রোহারা। স্পেন চাচ্ছিলই ম্যাচ টেম্পারমেন্ট নষ্ট করতে, আর্জেন্টিনা সেই ফাঁদেই পা দিয়েছে। লাল কার্ড খেয়ে এনজো মাঠ ছাড়লে 10 জনের আর্জেন্টিনা কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। ম্যাচ শেষে স্পেনের গাভির উপর রীতিমতো হামলে পড়ে পারেদেস, যা ছাড়াতে স্কালোনি সহ ছুটে আসেন দুই দলের ফুটবলাররা। শুধু তাই নয়, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেসি। স্নায়ুর চাপে একটা দল কতটা ভেঙে পড়তে পারে, ম্যাচ শেষে এই দৃষ্টিকটু ছবিটা যেন তারই প্রমাণ। এমনকি 2026 বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্স আপ মেডেল নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করেননি আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ফাইনাল হেরে যাওয়ার পর আর্জেন্টিনা দল একটি চার্টার্ড ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবে। 11 ঘন্টার এই দীর্ঘ সফর শেষে বাংলাদেশ সময় সোমবার রাত 9টা থেকে 10টার মধ্যে তাদের বিমান বুয়েন্স আইরেসে পৌঁছাতে পারে। আর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের জন্য অপেক্ষা করছে তাদের দেশে বিশাল সংবর্ধনা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।